এটাই সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর এবং এখান থেকেই সেই বেহুলা লক্ষিন্দরের স্বামীকে আর কি সাপে দংশন করে। এই যে দেখুন যে এই জায়গাতে সেই বেহুলা লক্ষিন্দরের স্বামীকে কিন্তু এইখানে শুয়াই রাখছিল। ছোটবেলায় আমরা সবাই বেহুলা লক্ষিন্দরের গল্প শুনেছি, কিন্তু আজ সেই গল্পের সঙ্গে জড়িয়ে থাকা স্থানটির কাছ থেকে দেখার সুযোগ হয়েছে। লোক কাহিনী অনুযায়ী চাঁদ সওদাগর ছেলে লক্ষিন্দরের সঙ্গে বেহুলার বিয়ে হয়। দেবী মনসার অভিশাপ থেকে ছেলেকে রক্ষা করার জন্য একটি অত্যন্ত নিরাপদ বাসর ঘর তৈরি করা হয়েছিল, কিন্তু ভাগ্যের নির্মম পরিণতিতে বাসর রাতে সাপের দংশনে লক্ষিন্দরের মৃত্যু হয়। এরপর বেহুলা তার স্বামীর মৃতদেহ নিয়ে ভেলায় দীর্ঘ পথ পাড়ি দেন এবং অদম্য ভালোবাসা, ধৈর্য ও ত্যাগের মধ্যে দেবতার সন্তুষ্ট করে লক্ষিন্দরকে পুনর্জীবন ফিরে আনেন। এই কারণেই বেহুলা লক্ষিন্দরের গল্প আজও বাংলা মানুষের কাছে অমর হয়ে আছে। আমি আছি এখন সেই বগুড়া জেলার বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরের সামনে। আমার পিছে যে ইটের স্তম্ভটি দেখতে পাচ্ছেন, এটাই সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। আজকের ভিডিওতে আপনাদেরকে এই বগুড়া জেলার এই ঐতিহাসিক বেহুলা লক্ষিন্দরের বাসর ঘরটি আপনাদের সব কিছু দেখানোর চেষ্টা করব এবং তার ইতিহাস আপনাদের এই ভিডিওর মাধ্যমে একটু জানানোর চেষ্টা করব। তো চলুন আমরা একটু দেখাই আপনাদেরকে। আমাদের দুপাশেই দেখতে পাচ্ছেন এই যে খোলা সুন্দর সবুজ দিয়ে গাছপালা, ফুল গাছ সব কিছুই এই যে এর আশেপাশে দুপাশেই, এবং এই যে এখানে লেখা আছে গোকুল মেদ। এখানে তার ইতিহাস সব কিছুই আপনারা আসলে এটি একটু পড়তে পারবেন, মানে বুঝতে পারবেন অনেক কিছুই। আর দেন আমরা এখন উপরে উঠে আপনাদেরকে দেখাবো যে যেই ঘর থেকে আর কি সাপে বেহুলার স্বামীকে দংশন করছিল সব কিছুই আমরা একটু আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো যে কোন ঘর থেকে সে সাপে তাকে দংশন করে। সেই ঘরে কিন্তু পোড়াটাই মানে একটা পিঁপড়া ঢোকারও জায়গা নেই, তবে সেই ঘরের মধ্যে সাপ ঢুকে তাকে দংশন করেন এবং বেহুলা তাকে নিয়ে পানিতে ভেলায় ভাসিয়ে নিয়ে আবার তাকে আর কি জীবিত করে ফেলেন। এই যে দেখুন আমরা এখন উঠতেছি সেই আপনার অনেক পুরনো সব ইট সব খুলে খুলে পড়ে যাচ্ছে এমন একটা ব্যাপার। এই যে দেখুন এইভাবে পুরা সব ইটগুলো খুলে খুলে পড়ে যাচ্ছে। দেন আমরা এখন সিঁড়ি বয়ে উঠতেছি। দেখুন এই যে এরকম করে সিঁড়ি আছে, এটা হচ্ছে পিছনের সাইডের দিকে। এই যে আমরা এখন উঠতেছি। ভাইরে ভাই কেন অনেকগুলো কিন্তু ছোট্ট ছোট্ট রুম ছিল, এই যে যেগুলো দেখতে পাচ্ছেন এগুলো অনেকগুলো রুম ছিল এরকম। আর এখান থেকে একবার ভিউটা দেখুন, সব কিছু এখান থেকে কিন্তু দেখা যাচ্ছে। দেখুন এই যে অনেকগুলো কিন্তু রুম সব এরকম, আর এটাই সব থেকে উপরে। আর এই সাইডে দেখুন যে আপনার সব গাছপালা এবং এখান থেকে হচ্ছে পিছনের সাইড। তাহলে ভাবুন যে তার বাসর ঘরটা কত উঁচু। দেখুন সেই ঘরে ঢুকতেছি আর কি, এই যে দেখুন সেই ঘরটা এখন কিন্তু পুরাই মানে অন্যরকম একটা পর্যায়ে হয়ে গেছে। এই ঘর থেকে সেই বেহুলা লক্ষিন্দরের স্বামীকে সাপে দংশন করেন। দেখুন যে চারিদিকে কিন্তু আপনার কত সুন্দর করে ডিজাইন করে এই ঘরের মধ্যে সাপ কিন্তু প্রবেশ করে। এটি আসলে একটি প্রাচীন প্রত্নতাত্ত্বিক নিদর্শন। গবেষকদের ধারণা এটি প্রায় ১৫০০ বছরের একটি বৌদ্ধ স্তূপ বা মন্দিরের ধ্বংসাবশেষ। যদিও স্থানীয় মানুষের কাছে এটি আজও বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর নামেই পরিচিত। এটাই সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর এবং এখান থেকেই সেই বেহুলা লক্ষিন্দরের স্বামীকে আর কি সাপে দংশন করে। এই যে দেখুন যে এই জায়গাতে সেই বেহুলা লক্ষিন্দরের স্বামীকে কিন্তু এইখানে শুয়াই রাখছিল। এই যে দেখুন তার সেই ঘরটা একবার দেখুন যে তার ইচ্ছা ছিল যে এই ঘরের মধ্যে একটা পিঁপড়া পর্যন্ত ঢুকতে পারবে না, তবে কোন সাইড দিয়ে একটা সাপ ঢুকে তার স্বামীকে দংশন করেন এই রুমের ভিতর থেকেই। আমি এখন যেখানে দাঁড়ায় আছি এটাই ছিল সেই বেহুলা লক্ষিন্দরের বাসর ঘর। এখান থেকে সেই লক্ষিন্দরকে সাপে কামড়ায়। এই যে আপনাদের দেখাই যে সাপে কামড়ানোর পরে এই ঘরে তাকে শোয়াই রাখছিল লক্ষিন্দরকে। এই যে এই জায়গাটাতেই লক্ষিন্দরকে সাপে কামড়ানোর পরে শোয়াই রাখছিল। তবে আপনারা এখানে খুবই সহজে আসতে পারবেন বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার গোকুল গ্রামে,
যা বগুড়া শহর থেকে 10 থেকে 11 কিলোমিটার দূরত্ব। তো যাক, আজকের এই ভিডিওটা আমরা এখানে শেষ করে দিচ্ছি। যদি আমার এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, এবং কেমন হয়েছে আজকের এই ভিডিওটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।